রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি জগত্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আজকের এসেছি পুরো সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। পুরো গ্রাম্য পরিবেশ আপনারা দেখতে পাবেন। গ্রাম্য পরিবেশ তো সচরাচর দেখা যায় না। আমরা যেহেতু শহরের মানুষ, তো শহরের অঞ্চলে মানে ইট বাড়ি, সিমেন্টের বাড়ি, তারপর রাস্তাঘাটে গাছপালা কম, ধুলো বেশি। কিন্তু এখানে পুরোপুরি চারিদিকে সবুজ, ধান চাল চাষ করা হয়, গরু আছে, পুরোপুরি গ্রাম্য পরিবেশ। আমার তো খুবই ভালো লাগে। এটা হলো আমার মাসির বাড়ি। আমি ছোটোবেলায় যখনই গরমের ছুটি বলো, পরীক্ষা হয়ে যাওয়ার পর ছুটি বলো, তখন এখানেই চলে আসতাম। আর এখানে আমার অনেক বন্ধু আছে, মানে তাদের সাথে বান্ধবী আছে যাদের সাথে খেলাধুলা করতাম। আর এইটা হলো আমার বড় মাদের গরু। গরুটা দেখছেন? যেই আমি ক্যামেরাটা নিয়ে গেছি, গরুটা ফোকাস করছে, ও ফটো তোলার জন্য তৈরি, রেডি একেবারে। কি এটা? আর এই কি যে আমার তোমার ছেলে, হাতে? ও এখানে এসে ভীষণ কি এনজয় কালার? করছে। আর আমার এই পরিবেশটা না খুবই ভালো গ্রিন লাগে। কালার। আর অনেক দিন পরে কি এসেছি, করবে আর তুমি এটা খুবই নিয়ে? আনন্দ হচ্ছে। কার কার এরকম গ্রাম্য পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে গ্রাম, বড় মাদের বাড়ি একটাই নিয়ম, সকালবেলা টিফিনে ভাত। অত রুটি রুজি করার কিন্তু সময় নেই। চোখ বন্ধ করো, হাত পাতো, চোখ বন্ধ করো, এ নাও হাত পাতো, চোখ বন্ধ করো, হাত পাতো, চোখ বন্ধ করো। অনেক দিন পরে এলাম, প্রচুর আনন্দ করেছি। এত আনন্দ, মনটা না পুরো ফ্রি হয়ে গেছে। নো টেনশান, নো চিন্তা ভাবনা, কোনো কিছু নেই। শুধু খাচ্ছি, দাচ্ছি, আনন্দ করছি। আর দিদি আর বড় মার হাতে একটু একটু কাজ করে দিচ্ছি। বড় মা বলতে আমার মাসি, আমার মাসিকে আমি বড় মা বলে ডাকি। আর আমার ছেলে এই তো, আমার বড় মা সে আগে, সে আমাদের ছোটোবেলায় যে 8 আনা 4 আনা ছিল না, যে লজেন্স খেতাম, সেই 8 আনা 4 আনাগুলো জমিয়ে রেখেছে। ওগুলো তেমন কাজে লাগে না। আর সেই এক কৌটো জমিয়ে রেখেছিল, আর সেইগুলো আমার ছেলে বায়না করছিল ওকে খেলতে দিয়েছে। আর সেইগুলো নিয়েই ও সারাদিন ঘোরে। এবার আজকের বাড়ি চলে যাব, ও নাকি ওই টাকাগুলো পয়সাগুলো নিয়ে যাবে, সেই নিয়ে বায়না করছে। আর আমরাও একসময় এরকম ছিলাম যে এই জিনিসটা দেখতাম, সেই জিনিসটা মানে নিজের কাছেই রেখে দিতাম। আর ও সারাদিন সেই টাকার ভাণ্ডারটা নিয়েই ঘুরে বেড়াচ্ছে। আর সেটা নাকি এখন বাড়িতে বয়ে বয়ে নিয়ে যাবে, ওই যে ব্যাগের মধ্যে নিয়ে গেছে। আবার ব্যাগটা নাকি আবার কাঁধে এরম করে নিয়ে যাবে। কোথা থেকে শিখেছে এসব জানি না। ছোটোবেলায় বাচ্চারা এক একটা অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে, দেখে মনে হয় যেন কোথা থেকে এসেছে। কোথাকার বুড়ো ছিল একটা, এখানে উঠে এসে এরকম দেখুন কীরকম বুড়োদের মতো কাঁধে ব্যাগটা নিয়েছে। আজকে চলে যাব, মনটা ভীষণই খারাপ। আবার কবে আসবো জানি না। এই তো 5 বছর পর বলতে পারেন এলাম। আর তো এই তো ভ্যানে উঠে পড়েছি। আর এখানে তো ভ্যান আমাদের এখানে দেখা যায় না। বড়মার বাড়ি গেলে এই ভ্যান চড়া হয়। ট্রেন অবধি, স্টেশন অবধি ভ্যানে করে যাওয়া হয় বড়মার বাড়ি থেকে। আর এই যে গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন, রাস্তার দুধারে পুরো সবুজ। আর এই তার গাছপালার ওপাশেই আছে ধান ক্ষেত, যেখানে ধান চাষ করা হয়। আর প্রতিটি রাস্তার ধারে ধারে একটা করে পুকুরও পড়ে। তারপরে একটু গরু তো আছেই, রাস্তার ধারে গরু বাঁধা আছে। আর পুরো পুরো পরিবেশটাই অন্যরকম। এখানে গরমের ভাবটাই খুব কম, যেহেতু চারিদিকে সবুজ গাছপালা। এখানে বাইরে বেরোলেই প্রচুর গাছের হাওয়া দেয়, যাতে গরমটা খুবই কম লাগে। আমি এত বছর পরে এসেছি, আমার সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। যে ছোটোবেলায় কত খেলাধুলা করতাম, আর সবাই বলতো যে ছাড়া, বাধাগুলো ছাড়া পেয়েছে। বাড়িতে থাকলে অত খেলাধুলা করতে পারতাম না, কিন্তু বড় মাদের বাড়ি গেলে প্রচুর আনন্দ করতাম, খেলাধুলা করতাম, খুব ভালো লাগতো। আর এই তো এখন স্টেশনে বসে আছি, ট্রেনে উঠবো। এখন ট্রেন থেকে কিন্তু নেমেও গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে গেল, এবার বাড়ি থেকে রওনা দেবো।
ভিডিওটা অনেক দিন মানে শীতের সময় আমার কাছে কয়েকটা তোলা ছিল সেটা শেয়ার করা হবে। কেন শেয়ার করা হচ্ছে এই মুখোশটা ভালো থেকে কিনেছি কিনে তার এই যে লেজার লাইটটা কি হাসছে। আর এটাও কিন্তু ঠান্ডার সময় যখন প্রচুর ঠান্ডা পড়েছিল। ওই ভিডিওটা আপনার সাথে শেয়ারই করা হয়নি, তাই অনেক দিন পরে হলেও একবার শেয়ার করলাম। প্লিজ কিছু মনে করবেন না। এটা কিন্তু দিনের বেলা, তখন ওই 2-2:30 বাজে, তো এরকম আগুন পোহাতে হয়েছিল, মানে এতটাই ঠান্ডা লাগছে। আর এখন তার উল্টো, দ্বিগুণ পরিমাণে গরম। এই বলে গরম আর শীত ঋতুর পরিবর্তন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে।